এই যে তিনটে রেখা আমি প্রত্যেকটা দিনই বলি কমন রেখা, এই তিনটে রেখা থাকবেই। এছাড়া আমাদের এই হাতের আশেপাশে যত রেখা দেখতে পাবেন প্রত্যেকের হাতে কিন্তু সেম থাকবে না, আর এই তিনটে রেখা কিন্তু থাকবেই, সেম না হলেও কিন্তু থাকবে। হয়তো এটা উপর নিচ হতে পারে, এটা ছোট হতে পারে, এটা আরও বড় হতে পারে, আরও ছোট হতে, এটা আরও উপর নিচ হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু থাকবে। আদার্স যে জায়গাগুলো আছে সেই রেখাগুলো কিন্তু আপনার প্রত্যেকের আলাদা আলাদা হবে, এবং আপনার ভালো মন্দর সময় দেখে এই রেখাগুলো কিন্তু আপনার হাতে আসবে। এগুলো কোনো কমন নয়, শুধু তিনটেই কমন। আর একটা কমন রেখা বলা হয় ভাগ্যরেখা, আমি বলি না, কারণ অনেকের হাতে ভাগ্যরেখা দেখা যায় না। সেটা হচ্ছে এই মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত একটি রেখা থাকে, এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা। এটা অনেকে কমন বলে, আমি কিন্তু একদম কমন বলি না, কারণ এই ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকেই না। তা আমি দেখিয়ে দিলাম। এবার আমাদের বৃহস্পতি ক্ষেত্রটা ফলো করতে হবে। তার আগে আমি একটু পরিচয় করিয়ে নিই বৃহস্পতি পর্বতটা কোথায়। দেখুন এই যে চারটে আঙুল উপরে, এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান। প্রথমটা তর্জনী আঙুল, ঠিক এই জায়গাটা একদম শিরোরেখা পর্যন্ত, এটা কিন্তু বৃহস্পতি পর্বত। আমি বুঝিয়ে দিচ্ছি, এই টোটালটা বৃহস্পতি পর্বত। এরপরে মধ্যমা আঙুল, এটা কিন্তু শনি পর্বত, এটা শনি গ্রহের স্থান। এটা অনামিকা আঙুল, এটা হচ্ছে টোটালটা একদম হৃদয় রেখা পর্যন্ত, এটা রবি পর্বত। আর কনিষ্ঠা আঙুল একদম হৃদয় রেখা পর্যন্ত, এটা হচ্ছে বুধ পর্বত। তাহলে এই চারটে গ্রহের অবস্থান আপনারা দেখলেন। এবার যেটা অতি শুভ রেখা, যদি বৃহস্পতি পর্বতে এই রেখাগুলো থাকে 100% আপনার জীবন বদলাবে, এবং আপনার আর্থিক কষ্ট কখনোই আসবে না, সুখ শান্তির অভাব থাকবে না। সেই প্রথমে যে রেখার কথা বলবো সেটা হচ্ছে, দেখবেন এরকম একটি রেখা, রবি রেখা আছে কিনা, ঠিক একটি রবি রেখা আছে কিনা, একদম শিরোরেখা থেকে রবি পর্বত পর্যন্ত একটি যদি থাকে তাহলেই কিন্তু এটা শুভ। এটা থেকে আপনার জীবনে অনেক উন্নতি হবে, আর্থিক দিক থেকে হোক বা সমস্ত দিক থেকে হোক। আপনার সুখ শান্তি মান যশ সব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থকষ্ট আপনাকে ছুঁতে পারবে না। এখনও যদি আপনার এই হাতে রেখা আছে কিন্তু আপনার এই সময়টা নেই, অবশ্যই আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি এই রেখাটাই দুটো হয়ে যায় তাহলে কিন্তু, বা তিনটে হয়ে যায়, চারটে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল দেবে না। এটা কিন্তু আপনার উত্থান পতন হতে পারে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, আবার ভালো সময় আসবে, আবার খারাপ সময় আসবে, সেম থাকবে না কখনো যদি এটা একের অধিক হয়ে যায়, এটা বুঝতে হবে। এরপরে এটা একটা চিহ্ন গেল, আমি এটাকে ছোট করে দিই বোঝার জন্য। এবার দেখুন আর একটা চিহ্নর কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনার ঠিক এরকম আড়াআড়ি একটি বা দুটি বা তিনটি যদি এরকম রেখা থাকে বৃহস্পতি পর্বতে, তাহলে কিন্তু এটা শুভ, অবশ্যই শুভ। আপনার আর্থিক দিক থেকে এবং মানসিক শান্তি সর্বদা থাকবে, এবং আপনার সমস্ত দিক থেকে একটা সুযোগ সুবিধা আসবে। এর ফলে আপনার জীবনে কষ্ট কি জিনিস কিন্তু বুঝতে পারবেন না, এত ভালো এই রেখা যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে। কারণ আজকে বৃহস্পতি নিয়েই আলোচনা করব। বৃহস্পতি আমাদের জীবনের সবচাইতে মূল্যবান গ্রহ হস্তরেখা বিচারে, কারণ এই বৃহস্পতির থেকেই আমরা সমস্ত কিছু পেয়ে থাকি, আর্থিক মানসিক সুখ শান্তি, এবং আপনাদের ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, এই বৃহস্পতি ক্ষেত্র থেকেই আমরা বুঝতে পারি। আবার আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এই বৃহস্পতি ক্ষেত্র থেকে আমরা বুঝতে পারি। তাই বৃহস্পতিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই বৃহস্পতির কিছু শুভ রেখার সাথে আজ পরিচয় করাবো। যদি এই রেখাগুলো থাকে তাহলেও কিন্তু আপনার অতি শুভ রেখা। এবার দেখুন এই বৃহস্পতি ক্ষেত্রে আমি এগুলো লেখা, এই রেখাগুলো আছে বলে আমি লিখে দেখাতে পারছি না। ধরুন এই বৃহস্পতি ক্ষেত্রেতে কোথাও যদি স্কোয়ার চিহ্ন থাকে, আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, এই স্কোয়ার চিহ্নটা আমি জায়গার জন্য এখানে দিলাম, এখানে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় এই বৃহস্পতি আয়ত্তের মধ্যে যদি এই স্কোয়ার চিহ্নটা রেখা দ্বারা হয়ে থাকে, অতি শুভ রেখা। এটা একাধিক আপনার প্রপার্টি কিন্তু হবে, তার সাথে সাথে আপনাকে ধনী বলে মানা যাবে। এবার বুঝুন, ধনী ব্যক্তি আপনার এলাকায় আপনি হতে পারেন, তাহলে কতটা আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার থাকবে, তারপরই তো আপনি ধনী হবেন। এগুলো বুঝে নিতে হবে। অনেক কথা আছে, সম্পূর্ণ বলা যায় না, বুঝে নিতে হবে। এই স্কোয়ার রেখাটা যদি আপনার বৃহস্পতি পর্বতে হয়, অতি শুভ রেখা, আপনার সব দিক থেকে কিন্তু জীবনে সাকসেস এনে দেবে। আর একটা রেখার কথা বলবো, সেটা হচ্ছে
ত্রিভুজ আকৃতি। দেখুন আমি এই রেখাগুলো মুছবো না, সেই কারণে আমি হয়তো আগে পিছিয়ে দেখাচ্ছি। ত্রিভুজটাও কিন্তু যে কোনো একটা এইখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হোক না কেন, এরকম ত্রিভুজ আকৃতির একটি রেখা আপনার বৃহস্পতি পর্বতে যদি হয় তাহলেও এটা অতি শুভ। এই রেখাটার থেকেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কিন্তু সামনের দিন অনেক শুভ এবং অর্থকষ্ট আপনার থেকে অনেক দূরে চলে যাবে। যদি এই রেখা থাকা সত্ত্বেও আপনার সেরকম একটা পরিবর্তন না আসে, অবশ্যই আসবে। রেখা যখন আছে কোনো না কোনো গ্রহ নক্ষত্রর কারণে আপনার এই রেখাটা শুভ ফল দিতে পারছে না, কিন্তু দেবে, কদিন পরে হলেও দেবে। আর অলরেডি আপনার হাতে যদি থাকে আপনি অবশ্যই ভালো ফল পাচ্ছেন। এই ত্রিভুজ রেখাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আর একটা আমি সর্বশেষ যে শুভ রেখার কথা বলবো সেটা হচ্ছে স্টার চিহ্ন। ঠিক এরকম যদি আপনার স্টার চিহ্ন বৃহস্পতি পর্বতে কোথাও থেকে থাকে, এটাও কিন্তু অতি শুভ। এই স্টার চিহ্ন আপনার হাতে থাকলে আপনার সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি 100%। বাড়ি গাড়ি আপনার হবে। এই যে কটা চিহ্ন দেখালাম, এই প্রত্যেকটা চিহ্ন কিন্তু সৌভাগ্য আপনার এনে দেবে। এবার একটা কথা বলি, এই যে সব কটা চিহ্ন 1 2 3 4 5 5টা শুভ চিহ্ন বৃহস্পতি পর্বতে দেখালাম, এই 5টা শুভ চিহ্ন আপনার হাতে কখনো খুঁজতে যাবেন না, সম্ভব নয়। যে কোনো একটি আপনার হাতে থাকলেই আমার আজকের প্রত্যেকটা কথা মিলবে। ধরুন এটা আছে, নয় এটা আছে, নয় এটা আছে, নয় এটা আছে, নয় এটা আছে, এই দুটোও মেলানোর চেষ্টা করবেন না। যে কোনো একটি যদি আপনার হাতে থাকে তাহলেই আপনার কিন্তু অবশ্যই ভাগ্য আপনার সাথ দেবে এবং আপনার ভাগ্য উন্নতি হবে, আপনার দুঃখ কষ্ট দূর হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।